কেমন আসনি আমি ঠিক করে নিয়েছি এরা স্টার 11 বোলাররা কিন্তু অসাধারণ বল করছে, ব্যাটসম্যানদেরকে কোনো রুম দিচ্ছে না স্ট্রোক করার জন্য। কম থেকে বল করছে, পরের বল চালিয়েছে, এক্সেলেন্ট শট, ম্যাগনিফিসেন্ট শট রশিদ ভাই, ম্যাগনিফিসেন্ট শট দ্যাট ইজ মহাসিন কিন্তু এই দলের কি প্লেয়ার একজন, উনি যদি ক্রিজে থাকেন তাহলে জয় অবশ্যই আসবে, এরকম আশাবাদী এই টিমের মালিক। বল করলেন, দারুণ বল, হালকা আবেদন, এই আবেদনে সাড়া দেননি আম্পায়ার, একটি ডট বল। আইমুল ভাই যে কথা বলছিলাম, দারুণ জায়গা মেনটেন করতে কিন্তু এবং কোনটা বল লো হচ্ছে, কোনটা রাইজ করছে। এবার বলার ব্যাক ড্রাইভ, বলার চমৎকার ভাবে ফিল্ডিং করলেন এবং আরো একটি ডট বল। বাউন্স খাইছে, মনে হলো বাউন্স খেলে গো, কাটে কাটা ফোর, যেটা জাকির ভাই বলছিল। দারুণ বল, একদম লাইন ফেলেছেন এবং বলে ব্যাটে দারুণ সংযোগ, রেজাল্ট হলো ম্যাক্সিমাম, হিউজ সিক্স, দ্যাট ইজ ব্যাটসম্যান সেই মহাসিন। অনেকক্ষণ চেষ্টা করছিলেন ব্যাটসম্যান এই মহাসিন, কি প্লেয়ার শীতে ইউনাইটেড টিম। এসে ফেলো, এসে নিয়ে এসো, অনি 31 রান, টার্গেট 88, চলছে চতুর্থ ওভারের খেলা, বল করছে জনি। দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় ইনিংসে টার্গেট নিয়ে খেলতে নেমেছে শিকরা ইউনাইটেড ক্লাব। দুজন ব্যাটসম্যান ব্যাট করছে, একজন মহাসিন। মহাসিন সফল করে ফেলেছেন, আপিস নর্দার্ন ল্যান্ডে বলটি করলো, একটি রান মহাসিনের যোগ হবে, মহাসিনের ব্যক্তিগত রান বাসটা জন্য হচ্ছে এখানে থাকে টার্গেট কই টার্গেট এখন টার্গেট দেখায় টার্গেট ওই যে 88 ও 88 না হ্যাঁ ও 8 ওভার ওটা নিচ্ছি, হ্যাঁ ওটা 8 ওভার হ্যাঁ 88 8 টার্গেট তো টার্গেট কি দিন কেন 4 ওভার শেষে দলীয় রান 32। মহাসিন ব্যাট করছেন 16 রানে আর আমিনুল ব্যাট করছেন 14 রানে। একটা ভালো পার্টনারশিপ ওভার কিন্তু গড়ে উঠেছে মহাসিন এবং আমিনুলের মধ্যে। ওদিকে ওভার নাই ম্যাচটা এইরকম জায়গায় দাঁড়িয়েছে, এখনো এই ম্যাচ জিততে হলে করতে হবে 24 বলে টার্গেটে কি তো দিই 56 রান, হাতে রয়েছে 9টি উইকেট। সেই 4-14-56 পার কারেন্ট রান রেট 14। হাজার ভাই মহাসিন যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু সম্ভাবনা আছে। মহাসিন চালিয়েছেন, আপনি Yes! মহাসিন কিন্তু ব্যক্তিগত
14 রান করে হানজান ভাই প্যাভিলিয়নে ফিরতে হবে। কত বড় উঠলো বলটা? ওই দে ই নামছে বেরা কিটা? সেরা খেলে ফিলা ওই ও সোনু। উইকেটের পতন ঘটলো শিক্ষা ইউনাইটেড ক্লাবের মহাসেন, যিনি অত্যন্ত ভালো একজন খেলোয়াড়। মহাসেনের উইকেটটি পেয়ে এই মুহূর্তে কিন্তু উজ্জীবিত হানজান ভাই। অবশ্য রশিদ ভাই, ওয়াসিন কিন্তু একজন হার্ড হিটার ব্যাটসম্যান। স্বভাবতই আর এই উইকেটটা পেয়ে দেব নাই। একটা স্টার ইলেভেনের প্লেয়ার্সের মধ্যে একটু নেটি ব্যাটসম্যান ইলা আলাদা উচ্ছ্বাসিত। জানি নেটি তো নেটি বোলার করতে দেখতে পাচ্ছ না? বলার মানে ঘুরা পার পাশে না হর কোন যাচ্ছে কত কাল দিন কাছে ও ছোট ছোট ও হচ্ছে না তুমি আকাশে বল এবং ম্যাগনিফিসেন্ট শট, ম্যাগনিফিসেন্ট শট, দ্যাট ইজ 6 রান। বলটি হানজান ভাই অনেকক্ষণ এয়ারে ছিল, মনে হচ্ছিল যে বলটি ডিস্টেন্স পাবে কিনা। শেষমেশ কিন্তু বলটি ডিস্টেন্স নিয়ে বল চলে গেল সীমানার ওপারে। আমরা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এইরকম শট দেখেছি ওয়েস্ট ইন্ডিজের ক্যারন পোলার্ডের। বড় খেলা এটা টিকতে পারবে হাইট এবং ডিস্টেন্স দুটোই ছিল। এই ম্যাচ দিয়ে দিল ব্যাটসম্যান এবার বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, কারণ এই বলটি ছিল অত্যন্ত ভালো। অফ স্টাম্পে রাইজ করার মুহূর্তে ডিফেন্স মোডে খেললেন ব্যাটসম্যান, সম্ভবত আমন সাইবুল ভাই। ব্যাট হাতেই আমান, বল হাতে রাহুল স্কুল এন্ড থেকে বল করছে। এবার ড্রাইভ করেছেন, বল চলে গেল ফিল্ডারের হাতে। দারুণ ফিল্ডিং করলেন, একটি রান স্কোরবোর্ডে যোগ হবে। আমনের ব্যক্তিগত সংগ্রহ 60, দলীয় রান 39, আবার হাত দেই 2 উইকেটের বিনিময়ে। গুড বল সুইং অ্যান্ড মিস, প্রতিটা বল আউট সুইঙ্গার হচ্ছে। ব্যাটসম্যানদের ক্ষেত্রে আউট হয়ে গেছে এই ধরনের বল অসুবিধা হয়, সেটাই হলো রিটায়ার্ড হার্ড না ব্যাট চেঞ্জ। চলো রিটায়ার্ড হার্ড। ব্যাটসম্যান আমিনুল ব্যাটসম্যান আমিনুল রিটায়ার্ড থার্ড হয়ে ফিরছেন। নতুন ব্যাটার নাম কি? জয় পরামানিক, ভিআইপি টেন্টে যাওয়ার জন্য অনুরোধ করছি। চলে এসছে হরিদাস পরামানিক, ভিআইপি টেন্টে আসন গ্রহণ করছে। কৃষ্ণ কাকা, ওনাদের তুলে নেব। এটা কি আউট হয়েছে? আউট এটা? আউট, সরি, আমরা বুঝতে পারিনি এখান থেকে। কালো হয়ে যাচ্ছে পরামানিক জ্যেষ্ঠ পুত্র হরিদাস পরামানিক, হরিদাস পরামানিকের পুত্র অমিত পরামানিক ইতিমধ্যে মাঠে উপস্থিত। ভিআইপি টেন্টে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নিউ ব্যাটসম্যান নেম এই ছেলে ভালো খেলবে দা ছেলে ভালো দেখি জানো বল হরিদাস পরামানিককে ব্যাচ ধরিয়ে বরণ করে নিয়েছে। ব্যাচ আছে এখানে হেল্প করার জন্য। কম নিয়ে গেলে সাহেব মানিক, থ্যাংক ইউ। মানিক
ভিআইপি টেন্টে বসো মানিক। अब सेफ्टी लगाना जाओ ना, सेफ्टी लगाना जो भी सेफ्टी लगाना नहीं देख রান সংখ্যা 39। 3 উইকেট হারিয়ে শিবরা ইউনাইটেড 18 বলে 49 রান। 16.33 করে রান করতে হবে, জয়লাভ করতে হবে। দেখুন কি করছে স্ট্রাইকে আমান, বোলিংয়ে लेट होना से ওভার বোলিংয়ে अस्कर কিরে বল করছে আশকর একটা ঘোড়া खास कर बोलते একটা ঘোড়া হ্যাঁ দেখা যাচ্ছে না ব্যাটারকে ব্যাটার ঘোড়া বল করো ক্যালি করতে করতে বল করছে এর থেকে দৌড় শুরু করেছে ভাস্কর। আবার চালিয়েছে, একটা হালকা আবেদন ছিল, সেই আবেদনে সাড়া দিলেন না। ব্যর্থতার সংস্থা কিডা হরিদাস পরামানিককে ব্যাস করি বরণ করে আউট না তাই আউট হয়ে নাচছে লক্ষ্মীপুর दिन आछे আউট হলে কোথায় হচ্ছে আউট মানিক মন্ডল ব্যাস করি বরণ করে পার্লারটা থাকে না यूट्यूब ছাড়েগা অসাধারণ হেলিকপ্টার শট দিল ডেলিভারি করেছেন এরম থাক বাল লড়াবে ভাস্কর। এখন মারবে তেমন ভয় করছে যেমন মারবে তেমন দেখা জয়লাভ করতে হবে, যদি গার ফাটবে মোবাইলে প্রতিটা বলে চালিয়ে খেলতে হবে, মারবে যখন তখন দেখা 4 ছক্কা মারতে হবে, জয়লাভ করতে হবে। मोबाइल दिखाচ্ছে না ক্রিকেট ক্রিকেটে কিন্তু এইরকম হয়। ওর কাছে তো ক্যামেরা আনতে পারে না বোলিং দুটো ক্যামেরা এলো দুইটু সাগর আলী, बोलेंगे तो জন্টি সরকার, এলো তিনটে দুইটু তিনটে রিকু পাল, তার দুটো এদের দেখি মতন player। একটা ছিল হ্যাঁ তেজের কাছে একটা ছিল তাহলে পরের বল, yes, excellent shot, mid wicket-এর উপর দিয়ে সারা পারে। Six। बोलेंगे বললে হবে না জয় পরামানিককে ব্যাস করি বরণ করে ছাগল কি করছে মাঠে ওনের বক্স এর মানে বক্স বাজছে না 43 রানের প্রয়োজন। জয় পরামানিককে ব্যাস করি বরণ করেছে রফিক মন্ডল ভিআইপি টেন্টে যাচ্ছে কবির ঘোষ ভিআইপি টেন্টে বসে কস আমার মাঝখান যাবো না রান সংখ্যা 45, এইভাবে মাঝখান দিকে করলি যাই হয় ওদের দেখছেন 3 উইকেট হারিয়ে উইকেট সোজা করি কোলো দেখা যাবে কোলো দেখা যাবে বল কই বল দে আর ছাত্রী না শিখেছে ওদের সাথে দেবে বললে পরের বল, অফ স্টাম্পের অনেক বাইরে। কি বল কবির ঘোষকে ব্যাস করি বরণ করে নিচ্ছেন আমজাদ বিশ্বাস। তুই কিসে লাইট আমজাদকে ব্যাস করবে পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের রফিক মন্ডল। আমরা পঞ্চায়েত সমিতির সদস্য রান সংখ্যা 46। 5G চাই 5G মারা পরের বল, ব্লক করে করেছেন অসাধারণ ডেলিভারি। ছক্কা চমৎকার বল করছেন। ওই পতঙ্গটা কারা ওই ঠেলি কি করছিল ওই গোলাপ পতঙ্গ দো 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 কি করছিল কই বল দিকে হাতি ব্যাটার আমান, ওইটা না এ ছাদের এক সুজা কি করছে ওটা নড়াচ্ছে ভাস্করের পরের বল, স্ট্রেট ড্রাইভ, 6। এই গাড়ি থেকে আমাদের হচ্ছে না নাম বললে পারি ব্যাস টু ওনের বক্স এর বল লাইক এবং চমৎকারভাবে মাইক চলছে মাস প্লেটে নিয়ে খেলছেন এবং 6 রান। এই 6 রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 52। 10টা 3 উইকেট নেয় হারিয়ে শিমলা ইউনাইটেড জয়লাভ করতে হলে অমিত পরামানিককে ব্যাস করেছেন 88। হাবিজুল মোল্লা। সাইড না এটা পরামানিক এখানে কে Yes! কখনো সুপার বাসের ভেতরে বল খুঁজে যাবে না বল খুঁজে যাবে মনে হচ্ছে অমিত পরামানিককে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছে রান সংখ্যা হাতে করে নিয়ে আসে বল ওই যে ধান মারলে কি ও কাছে ওটা চলে গেলি বা
আমরা নিয়ে বাড়ি আমার লোকি জুতা পরপর দুটি বলে দুটি ছক্কা মারলে এর মধ্যে লুকিয়ে থেকে দিতাম যার হয়নি বাড়ি 12 বল 30 রানের প্রয়োজন। টান টান উত্তেজনায় ফলে উত্তেজনায় পারুক কিন্তু এই পল্লী চন্দ্রা স্টেডিয়ামে ছড়াচ্ছে। 78 রান রান রেট 16.33 ছিল, এখন কিন্তু রান রেট 15 রিকর্ড রান রেট। এই ওভারটা কিন্তু অত্যন্ত ভাইটাল রশিদ ভাই। বোলিংও গেল এই ওভারে যদি 20 রান প্রতি হয়ে বছর যায় এখানে আসে তারপরের ওভারে কিন্তু 10টি রানের প্রয়োজন। আবার এই ওভারে যদি 5 রান দেয় তারপরের ওভারে 25টি রানের প্রয়োজন। অর্থাৎ এই ওভারটাই কিন্তু দলের বেস্ট বোলারকে বল করাতে হবে। দুই দলের কাছেই ভাইটাল 50-50 টান টান উত্তেজনায় ভরপুর, যে কোনো দল জয়লাভ করতে পারে। ফাইনালে আছে সারা 11, তাদের সঙ্গে খেলা হবে। প্রথম বল yes! রাবারের উপর দিয়ে সীমানার বাইরে 6, অসাধারণ শট। কিরম দিলে আমি ক্যামেরা লাগলে ওরা 11 বলে 24 রান শিখরা ইউনাইটেড টিম। প্রথম বলেই ছক্কা। ঘোড়া ভাই কিরা স্কুলের থেকে বল দৌড় শুরু করেছে। পরে বল চালিয়েছে, another 6, inside out shot। রাবারের উপর দিয়ে এবার এক্সট্রা পাওয়ারের উপর দিয়ে রশিদ ভাই একদম ইনসাইড আউট শট অনেকটা রিঙ্কু সিং এর মতো। আর মাত্র 18 রানের প্রয়োজন। 10 বল 18 রান। 18 রান কোথায় 70 রান চালকের আসনে কিন্তু এখন শিখরা ইউনাইটেড। এটা কি রকম? 10টি বলে মাছের পা আসতে নাকি এরা হানজান ভাই টার্গেটিং সেটা কিন্তু দুইজনেই আছে। ওরাই তো পাগল ছিল তাই তো বলছি যে কোনো দুটি দলই কিন্তু এই ম্যাচটি জিততে পারে। দুটো দলই কিন্তু 18 ম্যাচের দরকার উপরে তাই আছে। বলবে হ্যাঁ আর কিন্তু 18 এক দরকার পেশে হয়ে যায় না এখন। আমি কিন্তু 60 দেব হ্যাঁ 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 ওই হ্যাঁ শিখরা ইউনাইটেড। তা 18 কোথায় হ্যাঁ না মোমেন্টাম অষ্টআশি আর এই যে দুটি 6 হলো অষ্টআশি ম্যাচের মোমেন্টামটা কিন্তু শিখরার অনেকটা শিখরার হাতে চলে অডিয়েন্স গেছে। গুলোকে দেখো অডিয়েন্স গুলোকে দেখিছি সালা মানিকগুলো বলারটি একটু সালা পরামর্শ দিচ্ছে। রাঙ্গুলি দেখা দিন দেখো হ্যালো পারো পারো বল করছে পরের বল অফচারের বাইরে ঠিক আছে। নো বল। লো বল ক্রিকেট বলার কিন্তু এই মুহূর্তে প্রবল। প্রেসারে থাকবারই কথা। অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটেও আমরা দেখেছি। আমার মনে হচ্ছে রশিদ ভাই এক সময় ওলন্দাজকে জাহির খান যখন পরপর 3টি বলে 3টি ছক্কা মারে, তারপরের বলটা কিন্তু একদম স্লিপ ফিল্ডারের কাজে সীমানার বাইরে চলে গিয়েছিল। 2002 এর ঘটনা। ও আউটসাইড আর ক্রিকেটের বল ছিল করেছিল শর্ট বল। এটা ফ্রি হিট ছিল, তাই তো? এই টেনশনে আমাদের হানজান ভাই ভুলে গেছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা হয়। টানটা উত্তেজনার মধ্যে ব্যাটসম্যানের টেনশনে আছে, দলের আছে, দর্শক আছে, আমরাও কিন্তু টেনশনের মধ্যে আছি। শোনো, ব্যাটসম্যান চালিয়েছে নো বল বল আম্পায়ার তাড়াহুড়ো করে একটা রান কমপ্লিট করলো। এই বলে কিন্তু দুটোই আনসার হবে হানজান ভাই। অবশ্যই ফিরিট ভাই নো বল এবং একটি গোল লাগা নিয়েছে, দুটি ফিরিট কেন মারা দেখে
ফ্রি হিট। আর কত রানের প্রয়োজন রশিদ? রামজান ভাই সময় যখন ভালো আসে চারিদিক দিয়েই ভালো আসে। অবশ্যই অবশ্যই এজন্য এই বলটা ফ্রি ফ্রি হিট, অর্থাৎ যেমন খুশি তেমন মারো। অবশ্যই। রান ছাড়া অন্য কোনো আউট হবে না। রান আউট হলে তো এক বলেই 2 রান হয়ে যাবে রান আউট না থাকলে। 73 রান 3 উইকেটের বিনিময়ে 15 রান। রান করতে হবে আর মাত্র সাইডে এসছেন সেই আমান একটা মনস্তাত্ত্বিক চাপ করার জন্য সিলিমিট অফে। বিচিতে লাগলে না বাড়া। আবার নো বল ইজ দ্য বল আম্পায়ার। 1 রান ব্যাট থেকে 1 রান অতিরিক্ত থেকে 2 রান দলীয় রান 75। এই ওভারটা অনেকটা ব্যয়বহুল আমজাদ ভাই। একদমই তাই, আমি বলেছিলাম না এই ওভারটাই কিন্তু ফাইনাল পয়েন্ট। কি জানি নো তো সব নো বল করছে, আবার নো আবার নো বল। ফিল্ডিং সাইডের ক্যাপ্টেন এবং সহ খেলোয়াড়রা সকলেই চিন্তিত ম্যাচটা কোন জায়গায় ছিল এবং কোন জায়গায় ফের ফ্রি। এই ওভারে ম্যাচটি চলে আসলো করতে পারবেন 2 ওভারে সেটা নিয়ে অত্যন্ত চিন্তিত। পারবে পারবে। ছয় একটা রান মিলে হয়ে গেল। ইউনাইটেড ক্লাব ফ্রি। এই ওভারে বেশ কয়েকটি রান সংগ্রহ করতে পেরেছে। একটা ছোট্ট টুইস্ট দেওয়ার জন্য মাঠে সেই বিধ্বংসী ব্যাটসম্যান আসেন, ব্যাটসম্যানের কাছে জল দিয়ে প্রবেশ করলেন। স্টার্টিং এখন ফাইনাল ম্যাচ হবে। ফাইনালি অত্যন্ত ক্লেভার একজন খেলোয়াড় এই আসেন, ছোট্ট কয়েকটি কথা বলে আসলেন দুজন ব্যাটসম্যানকে। गंजम बच गए भाई, देख लो। খেলার নিয়ম শৃঙ্খলা মানতে হবে, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আর আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সিএবি গ্রেড 1 আম্পায়ার টিপোদোস মুস্তাফি। উনি কিন্তু অনেক আমরা এই জায়গায় পেয়েছি। তিনি গতকাল কিন্তু ইডেন উদ্যানে যে খেলা ছিল সেই খেলা পরিচালনা উনি अंपायर করেছেন। दोनों अंपायर वापस উনি কলকাতায় বিভিন্ন ক্লাবের খেলা সিএবির ঘুরে আসে এখন। হ্যাঁ সমস্ত আকাশ দেখা মাত্র খেলাগুলি ওপর খেলে পথে একটা থাকে। বাল দেখাবে। ইন্ডিয়ান টিমের আমরা বলে এই গিয়েছে। ইন্ডিয়ান টিমের প্লেয়ার আকাশদীপ ওনাকে খেলিয়েছেন। বাংলা দলের যে সমস্ত প্লেয়াররা আছেন প্রত্যেকেরই উনি খেলিয়েছেন। আমার বলার চেঞ্জ করে দিস তো। মোহনবাগান, ইস্ট বেঙ্গল যে সমস্ত খেলাগুলো হয় কলকাতাতে। দেখো ঘাসগুলো মধ্যে লাগানো হিট সেই লাগছে সাফ করা হয়েছে। অস্টাম্পের বাইরে বল থেকে সরে ছেড়ে দিয়েছেন। আম্পায়ার আর মধ্যে মানে হেরে যাবে কারা ব্যাটসম্যান মনে করেছিল হয়তো আম্পায়ার হোয়াইট থেকে না বেটা তো ব্যাটার হারে মনে তাই হচ্ছে। মারতে আরো দরকার। ফ্রি হিট বল করো তো কি। ওই দাদা আবার কারণে বাইরে এবং সঙ্গত কারণে এটা ঘটছে কেন নিচিতটা? অতিরিক্ত আকারে আরো একটি রান। দেখি ওরা আম্পায়ার আছে ভাই, আম্পায়ার আছে। হালকা ঘটছে। জোরে জোরে জোর করে वो डिसीजन आप अम्पायर के लिए, ওটা একটু বানানো হবে। अम्पायर का डिसीजन ले रहे हो। মোবাইল আছে তো কোকোট খেয়ে লেগে যাবে। পরের বল প্রস্তুত। রেডি অস্টাম্পের বাইরে এক্সেলেন্ট শট। এই ভিডিও করছো কেন 6 মইতে কিছু বল দেখাচ্ছেন। ডিফেকশন কভারের উপর দিয়ে শটের বাইরে কি করছে ভিডিওটা? ওইটা একই বাচ্চা কি মোবাইল এটা? শিক্ষার কাছে অনেকটা অ্যাডভান্স।
মধ্যে দেখলাম বেশ কত বল কি বৌদা অবশ্যই আইবুল এর আগে আমি বলে দিচ্ছি এই ওভারটা দর্শকদের সকলে কাছে সহযোগিতা চাইছি আমরা। গুলাতাও বাচ্চারা এরকম হেল্প করবে সবই ভালো বসে আছো সাথে কোনদের ঘুমালে মগজে বেরিয়ে যাবে সাথে করা এইটা ধরে ঘুমা এটা বেরোলো এরকম থাকবে 6 পরের বল অনসাইডে ঘুরে গিয়েছে ডিপ মিডল কোর্ট থেকে যতক্ষণ ফিল্ডিং করে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলো এই ওই এইটা যে ওইটাও তাই না হ্যাঁ এইটা যে ওইটাও তাই না কোনটা ওই ওইটা যেটা দেখে মনে হয় 83 83 রান সংখ্যা 6 বলে 8 রান দরকার এটা নতুন খেলার আগে অর্ডার দিছি হ্যাঁ সেটার কাছে অনেক কাছাকাছি আমারটা তো নতুন না এই ওভারে 25টি রান কালকে এই বহুল অর্ডার দিয়েছি অনেকদিন আগে কিন্তু কালকে এইছে ফ্লিপকার্টে আমারটা অ্যামাজনে দেখেছি খেলার ম্যাচ আসরানি হলো সেই খেলায় যেমন তেমন সেমিফাইনালে হচ্ছে ইউনাইটেড ক্লাবে জিততে হলে 6 বলে 5 রান এক বলে যদি ছক্কা হয় গেম পোয়াচ্ছে না এক বলে শেষ ওদের যে যাচ্ছে এমন হচ্ছে লাস্ট বল পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হতে পারে 6 বলে 5 রান বাহ! যে কথাটি বললাম মিডিকেটের উপর দিয়ে চলে গেলেন 6 এই দর্শক দেখে তারপর উত্তেজনার একটি ম্যাচ সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল অসাধারণ কেমনইপূর্ণ দেখলাম আমরা সেখানে দেখলাম আপনারা ব্যাটাই স্টার্ট লাস্ট টাইম ঠিক 2 মিনিট পরে আমরা ফাইনাল ম্যাচ শুরু করব সংখ্যা 20 মিনিট পর 20 মিনিট 83 রান হয়েছে কপি বাজা বাজা भाई हेलो गाइस खेला शेष हो गया यहाँ पर सेमीफाइनल खेलेगा तो